গতকাল রাতে যদি আপনি ফুটবলটা মিস করে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ব্রাজিলিয়ান পারফরম্যান্সগুলোর একটি মিস করেছেন। কারণ ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনহা যেভাবে নিজেদেরকে মেলে ধরেছেন সেটা দেখলে যে কারো মনে একটাই প্রশ্ন আসবে, এই পারফরম্যান্স যদি বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে আসে তাহলে বাকিদের অবস্থা কী হবে। এক কথায় বললে পুরাই মাখন। একদিকে রাফিনহা দুর্দান্তভাবে 2 গোল করে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হলেন। অন্যদিকে দীর্ঘ 19 ম্যাচ ধরে গোল না পাওয়া ভিনিসিয়াস জুনিয়র যেন সব সমালোচনার জবাব দিলেন মাত্র 1 মুহূর্তেই। এই 19 ম্যাচের খরার সময়টায় অনেকেই বলতে শুরু করেছিল ভিনি শেষ, ভিনি ফিনিশড, আর রিয়াল মাদ্রিদের সেই পুরনো বিধ্বংসী উইঙ্গারকে হয়তো আর দেখা যাবে না। কিন্তু গতকাল যে গোলটা ভিনি করল সেটাই মনে করিয়ে দিল সেই পুরনো ভিনির কথা, যে গতি দিয়ে ডিফেন্ডার উড়িয়ে দিত, যে আত্মবিশ্বাস নিয়ে বড় ম্যাচে আলো কেড়ে নিত। অথচ ফুটবলের নির্মম বাস্তবতা হচ্ছে এই 2 ব্রাজিলিয়ান সুপারস্টারই এই মুহূর্তে নিজেদের ক্লাব ফুটবলে একরকম অবহেলার শিকার। পারফর্ম করেও সম্মান না পাওয়ার এই গল্পটা শুধু ভিনি বা রাফিনহার নয়, এটা এখন ব্রাজিলিয়ান ফুটবলারদের জন্য প্রায় নিয়মিত এক যন্ত্রণা। এই ছবির মাঝেই আরেকজন ব্রাজিলিয়ান আলো ছড়াচ্ছেন। তিনি হলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। গতকাল মার্টিনেল্লি যেভাবে হ্যাট্রিক করল তাতে বোঝাই যাচ্ছে ছেলেটা এই সিজনে কি ভয়ঙ্কর ফর্মে আছে। ম্যাচের পর ম্যাচ সে নিজের গতি, ফিনিশিং আর আত্মবিশ্বাস দিয়ে ডিফেন্ডারদের নাভিশ্বাস তুলে দিচ্ছে। বিশ্বকাপের আগে মার্টিনেল্লির এমন ফর্ম ব্রাজিলিয়ান সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, আর সবচেয়ে বেশি আশার আলো দেখাচ্ছে ভবিষ্যতের ব্রাজিল কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তিকে, যিনি ভালো করেই জানেন বড় টুর্নামেন্টে ফর্মে থাকা উইঙ্গার মানেই অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া। এর মধ্যেই আরেকটি গল্প তৈরি হয়েছে তরুণ এন্ড্রিক ফিলিপেকে ঘিরে। রিয়াল মাদ্রিদে সুযোগ না পাওয়া এই বিস্ময় বালক গতকাল অলিম্পিয়াকোসের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই গোল করে বসে। শুধু গোলই নয়, তার পারফরম্যান্সে ছিল আত্মবিশ্বাস, ছিল ম্যাচ সেন্স, ছিল ভবিষ্যৎ সুপারস্টারের ছাপ। কিন্তু এত কিছুর পরেও সব আলো যেন গিয়ে পড়েছে ভিনিসিয়াস আর রাফিনহার ওপর। কারণ তারা যে ম্যাচে নিজেদের পারফরম্যান্স দেখিয়েছে সেটা ক্লাব ফুটবলের ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, এল ক্লাসিকো। সেই মঞ্চে দাঁড়িয়ে দুজনই যেন ব্রাজিলের জার্সিতে কি করতে পারে তার ট্রেলার দেখিয়ে দিল। অথচ কি নির্মম পরিহাস, এই 2 তারকাই আজ নিজেদের ক্লাবেই একরকম পরিহারের পাত্র। বিষয়টা শুধু ব্যালন ডিওর র্যাঙ্কিংয়ে অবমূল্যায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফিফার বর্ষসেরা একাদশে রাফিনহার জায়গা না পাওয়াটা ছিল অনেকের চোখে সরাসরি হাস্যকর। এমনকি হান্সি ফ্লিক নিজেরও প্রকাশ্যে এটাকে জোক বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে 2024 সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ব্যালন ডিওর না পাওয়ায় ভিনিসিয়াস সোশ্যাল মিডিয়ায় 10x লিখে নিজের ক্ষোভ প্রকাশ করেছিল, যা নিয়ে কম আলোচনা হয়নি। রাফিনহার ভেতরেও হয়তো এমন আক্ষেপ আছে, কিংবা নাও থাকতে পারে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, সে কখনোই সেটা প্রকাশ্যে দেখায়নি। সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করেনি, পোস্ট দিয়ে নিজেকে ভিকটিম বানায়নি। ব্যালন ডিওর নিয়ে সবাই কথা বলেছে, শুধুমাত্র একমাত্র রাফিনহাই এই ব্যাপারে নীরব থেকেছে। কারণ রাফিনহা নিজের কথা বলে মাঠে, নিজের পায়ের মাধ্যমে। গত সিজনে সে যেখানে শেষ করেছিল এই সিজনে সেখান থেকেই শুরু করেছে, একই ধারাবাহিকতা বজায় রেখে। টানা 2 মৌসুম স্প্যানিশ সুপার কাপে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া কেবল কাকতালীয় নয়, এটা তার মানসিকতার প্রমাণ। এর আগে স্প্যানিশ সুপার কাপে 4 দলের ফরম্যাটে কোনো দল ব্যাক টু ব্যাক শিরোপা জিততে পারেনি। বার্সেলোনা সেটা করেছে, আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় নাম রাফিনহা। আসলে রাফিনহার মতো ফুটবলাররা নিজেদের ভেতরের ফুটবলটা নিঃশব্দে লালন করে। তারা মুখে বড় কথা বলে না, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করে না। তারা চুপচাপ পরিশ্রম করে যায়, নিজেকে ধরে রাখে, আর বড় ম্যাচে গিয়ে নিজেদের পরিচয় দিয়ে আসে। রাফিনহার সঙ্গে যত অবিচারই হোক সে বদলাবে না, কারণ তার উত্তরটা সবসময়ই একই, মাঠে পারফরম্যান্স। অন্যদিকে ভিনিসিয়াস একটু আলাদা চরিত্রের। সে আবেগী, সে খ্যাপাটে, তাকে কন্ট্রোল করা সহজ নয়। সাবি আলোনসোকেও ভিনিকে সামলেতে গিয়ে হিমশিম খেতে হয়। ভিনি তার রাগ লুকাতে পারে না, কষ্ট পেলে কাঁদে, ক্ষোভ জমলে চিৎকার করে। আর এই স্বভাবটা আমাদের অনেকের সঙ্গেই মিলে যায়। যারা ভেতরের অনুভূতি চেপে রাখতে পারে না তারা সবটাই বাইরে এনে ফেলে। কিন্তু এত কিছুর পরেও একটা সত্য অস্বীকার করার উপায় নেই, ভিনিসিয়াস বড় ম্যাচে কখনোই নিষ্প্রভ থাকে না। লাস্ট এল ক্লাসিকো হোক বা সাম্প্রতিক ফাইনাল, রিয়ালের হয়ে গোল আর অ্যাসিস্ট করে ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া ভিনির জন্য নতুন কিছু নয়। এটাই প্রমাণ করে দেয় বড় মঞ্চে ভিনিসিয়াস কিভাবে নিজেকে উজাড় করে দেয়।
এখন যদি ভিনিসিয়াস, রাফিনহা, মার্টিনেল্লি আর ব্রাজিলের বাকি তারকারা একসাথে এই ফর্ম ধরে রাখতে পারে, তাহলে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল যে ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে সেই আশাটা করাই যায়। কারণ ইতিহাস বলে, যখন ব্রাজিলের উইঙ্গাররা জ্বলে ওঠে তখন পুরো বিশ্বকাপটাই নতুন রঙে রাঙিয়ে ওঠে।